আজকে তোমাদের সাথে শুকুর আশীর্বাদ ব্লগ শেয়ার করছি। বিয়েতে শুধু মেয়েরা কাঁদে একদমই নয়, ছেলেরাও কিন্তু কাঁদে। চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এই তো কাল রাতে রেডি করা তত্ত্বগুলো একসাথে গুছিয়ে রাখা হয়েছে এখানে। আর এই দুটো মিলে আমাকে নিয়ে হাসাহাসি করছে যে তুমি যেতে পারবে না, আমরাই দেখবো, তুমি আর দেখতে পারবে না। সবাই তো এখন চলেই যাচ্ছে আর পুরো বাড়িতে আমি এখন একাই থাকবো। এখন একে একে সবাই তত্ত্বগুলো তুলে নিচ্ছে। এখানে জেঠি, কাকিমণি, পিসি, মামা সবাই আছে। আর এই যে এটা হলো আমার কাকা। এখন আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছে। আশীর্বাদের ফটোগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। ব্লগটা দিতে একটু দেরি হলেও কারণ কদিন থেকে ভীষণ পরিমাণে আমার গলা ব্যথা, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। আজকে কিছুটা ভালো লাগছে, তাই জন্য আজকে ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করেই ফেলি। এই তো সবাই রাস্তায় চলেও এসেছে। এই যে আমার মা, ওরা সবাই আজকে টোটো করেই যাবে, কারণ আমাদের বাড়ি থেকে বেশি একটা ডিস্টেন্সে নয় কিন্তু শুকুদের বাড়ি। আর এই তো সবাইকে বাই বলে আমি বাড়িতে চলে যাচ্ছি। আর আমার ফোনটা দায়িত্ব দিয়েছি আজকে আমার দুই বোনুর কাঁধে, যে যা করবি ওখানে গিয়ে কিন্তু সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবি। আর ওদেরকে যে দায়িত্বটা দিয়েছি ওরা কিন্তু খুব ভালোভাবেই পালন করেছে। আর দেখো মাত্র 10 মিনিটও লাগেনি, তার মধ্যেই কিন্তু শুকুদের বাড়িতে পৌঁছেও গেছে সবাই। এখানে পৌঁছে আমার বেস্টির বরের সাথে দেখা হয়ে গেছে সবার। আর সবাই সবার জিনিসপত্রগুলো নামিয়ে এখন সবাই মিলে ভেতরে যাচ্ছে। এই তো সবাই তত্ত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর শুকুকে খুঁজছিল আমার বুনু যে শুকু কোথায়। ও এত লজ্জা পাচ্ছিল, মানে কি বলবো, ভিডিওতে তোমরা দেখে বুঝতেই পারছো ও লজ্জাতে তাকাতেই পারছে না। লজ্জা তো পাওয়ারই কথা বলো, কারণ জীবনে প্রথমবার ওর সাথে এরকম ঘটনা ঘটছে। আর দেখো কি সুন্দর আমাদের বাড়ির বাচ্চুটার মতো আর একটা বাচ্চু এখানে আছে। আর এই তো শুকুর রুম মোটামুটি কমপ্লিটের দিকে, শুধু কারেন্টের কাজগুলো বাকি আছে। সবাই এখানেই বসেছিল, চা দিয়ে দিল, ওরা দুজন মিলে চা খাচ্ছে। ওরা সবাই চা খেয়ে নিল। তারপরে ও ঘরে গিয়ে থেকে সবাই তো প্রচুর গল্প করছিল। এখানে শুকুর কাকিমণি আছে, এখানে আমার মা আছে, জেঠি আছে। তারপর সবাইকে আস্তে আস্তে টিফিনগুলো দিয়ে দেওয়া হলো। আর সবাই মিলে এখন একটু গল্প করছিল। টিফিনগুলো খাওয়া হয়ে গেলে একটু পরেই আশীর্বাদ হবে। এই তো এখন আশীর্বাদের আগে যা যা করতে হয় এগুলো করে নিচ্ছে। এখানে শুকুর মাসিমণি আছে, আমার কাকিমণি, ওরা যা যা করার করছে। আর এখানে আমার মাটা বসে আছে, দেখো নিজে হাতে কিছুই করতে পারছে না, দেখে এতটা খারাপ লাগছিল। কিন্তু কি করার আছে বলো, কিছুই করার নেই। কিন্তু সবাই মিলে সবটা কিন্তু খুব সুন্দর মতন করেছিল। আর এই যে এখন আমার বর মানে শুকু, ও এখন যাচ্ছে, গিয়ে ফাইনালি ও আশীর্বাদে বসলো। সত্যি বলতে ভিডিওটা এডিট করতে করতে আমারই চোখে জল চলে আসছে, কারণ এই দিনটা এইভাবে আসবে আমাদের জীবনে সেটা কখনোই ভাবিনি রিলেশনের শুরুতে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ এই মানুষটাকে আমার জীবনে পাঠানোর জন্য। এই তো সবার প্রথমে আমার মা আশীর্বাদ করছে শুকুকে। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো মার এরকম কন্ডিশন, তার মধ্যে এখন আশীর্বাদটা না ফেলালেই না হতো। কিন্তু সত্যি বলতে মা নিজেই বলেছে, কারণ অগ্রহায়ণ মাসে আর কোনো সময়ই নেই, অমাবস্যা রয়েছে, প্রতিপদ রয়েছে, তার মধ্যে দুটো আশীর্বাদ একেবারেই পসিবল নয় একসাথে করা। তাই জন্য তাড়াহুড়োতে সব ঠিকঠাক করা হয়েছে। মা কিছু করেনি, মা নিজে রেস্ট নিয়েছে। আর কাকিমণি, মামি সবাই মিলে কিন্তু টোটালটা কমপ্লিট করেছে। এই তো এখন আমার বাবা আশীর্বাদ করলো। তারপরে এই যে আমার বড় জেঠু, ধনু জেঠু, বড় জেঠু আশীর্বাদ করলো। তারপরে মেঝো জেঠু আশীর্বাদ করলো। এই তো এখন আমার মাম্মা আশীর্বাদ করছে। মামার শরীরটাও বেশি একটা ভালো নয়, আমার মামাকে আমার বাবাই নিয়ে এসেছে, মামা গাড়ি চালাতে পারে না। তারপরে জেঠি আশীর্বাদ করলো, পিসি আশীর্বাদ করলো। এখন আমার শ্বশুরমশাই, মানে হচ্ছে শুকুর বাবা আশীর্বাদ করলো। তারপরে ওই যে মা এখন আশীর্বাদ করবে। সত্যি এই সিচুয়েশনটাতে মানে আমি কোনো ভয়েস ওভার দিতেই পারবো না, তোমরা শুধু দেখো। আমার ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢের।
হয়তো অনেকে ভাবতে পারো এই সিচুয়েশনে কাঁদার কোন দরকার, কিন্তু সত্যি বলতে যেই মায়ের ছেলেকে নিয়ে এত বেশি আশা ছিল যে মা ছেলের আশীর্বাদে মা সবটা নিজের হাতে করবে, সেই জায়গায় নিজের হাতে কিছু করতে পারেনি, তার মধ্যে এরকম কন্ডিশন নিয়ে ছেলেকে আশীর্বাদ করতে হচ্ছে, তাহলে কোন মায়ের খারাপ লাগবে না বলো? এটার কষ্ট শুধু একটা মাই বোঝে। সবাই একটু প্রে করো যেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাক, এখন মা আশীর্বাদ দেওয়ার পরে একে একে মামা কাকি সবাই আশীর্বাদ দিচ্ছে। সবার আশীর্বাদ পর্ব মোটামুটি শেষের দিকে। এখন আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া যে তত্ত্বগুলো ছিল এগুলো একে একে শুকুর হাতে সবগুলো তুলে দেওয়া হচ্ছিল। ছেলে আশীর্বাদ পর্ব শেষ, এবার খাওয়া পর্ব শুরু। আর এখানে বুনু ভাই আর আমার হচ্ছে জ্যাঠাতো বোন তিনজন মিলে সবার আগে বসেছে আর সবার লাস্টে উঠেছে। পুরো জমজমাট খাওয়া হয়েছে। আর আজকে টোটাল সব রান্না করেছিল হচ্ছে কাকা, আর ভীষণ দারুণ রান্না করেছিল, কারণ বাড়িতে এসে সবার রান্নার প্রশংসা পাচ্ছিলাম। তারপরে এই যে বুনু ওরা চলে এসেছে, সবাইকে টাটা বাই বাই বলে। বুনু ওরা আগেই চলে এসেছে, কাকি বুনু, কারণ কাকার শরীরটা একটু খারাপ করেছিল, কাকা ওখানে ছিল না, আগেই বাড়িতে চলে এসেছিল, তাই কাকিকে নিয়ে বুনু ওরা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। তারপরে বাড়িতে মা ওরা এসে আমাকেও ধান দুব্য দিয়েছে, কারণ ছেলের মাথার ধান দুব্য বাড়িতে এসে নাকি মেয়ের মাথাতে ছোঁয়াতে হয়। তারপরে ওদের বাড়ি থেকে পরে এসে শুধু সোনা কাপড় করবে। আর এই তো আমারও ভীষণ লজ্জা লাগছিল যখন আশীর্বাদ দিচ্ছিল। মানে আমার ফিলিংসটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মনেই হচ্ছিল না যে সত্যি সত্যি আমার বিয়ে হচ্ছে, মানে বিয়ে ঠিক হয়েছে বা বিয়ের সব প্রস্তুতি চলছে। আর আমার বোনরা তো আমাকে ভাগানোর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে। শয়তান, দেখলে তো ওরা আমাকে নিয়ে কতটা দুঃখ প্রকাশ করছে, এক একটা পুরো শয়তানের হাড্ডি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। বিয়ের প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।